মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য বিরাট সুযোগ। ভারতীয় ডাক বিভাগে ৪৪,২২৮ জন গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হচ্ছে। তো ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে টোটাল ৪৪,২২৮ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। মোট শূন্য পদের মধ্যে পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে শূন্য পদ আছে ৪,০০০-এর কাছাকাছি। এখানে করে যে গ্রামীণ ডাক সেবক নেওয়া হবে তা ৩টি ক্যাটাগরিতে নেওয়া হবে। একটা হলো ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আর ডাক সেবক। তো এগুলো নিয়ে কি কি কাজ, এদের কি কি কাজ, সমস্ত কিছু এখানে তথ্য দেওয়া হয়েছে। দেখো, এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য মাসিক বেতন হতে পারে যে ১২,০০০ থেকে ২৯,৩৮০ টাকা। আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাকসেবক পদের বেলায় ১০,০০০ থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত হতে পারে। আরও এখানে বলা হয়েছে যে অঙ্ক ইংরেজি বিষয়ে ৫ নম্বর পেয়ে থাকলে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুবিধা পাবেন না। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ৫/৮/২০২৪ হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তফসিলিরা ৫ বছর, ওবিসিরা ৩ বছর আর প্রতিবন্ধীরা ১০ বছর বয়স পর্যন্ত ছাড় পাবেন। যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান সেই পোস্ট অফিসের এলাকার বাসিন্দা হতে হবে কিংবা চাকরি পাওয়ার ১ মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনের বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। সাইকেল চালাতে জানতে হবে। যারা মোটর সাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও এখানে করে কিন্তু যোগ্য। শূন্যপদ পশ্চিমবঙ্গে বাংলাভাষী প্রার্থীদের জন্য এইভাবে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। ২,৪40টি হলো বাংলাভাষীদের জন্য। এবার ক্যাটাগরি হিসেবে অর্থাৎ জেনারেল, ইডাব্লিউএস এরকমভাবে কিন্তু সেপারেটভাবে দিয়ে দেওয়া হয়েছে। আরও পশ্চিমবঙ্গের অনেক রকম ভাষীরা যারা হয়তো বাংলা মানে খাঁটি বাংলা নয়, কেউ হয়তো হিন্দি ভাষী, কেউ হয়তো নেপালি ভাষী আছেন, অনেকে হয়তো নেপালি ভাষী আছেন, অনেকে হয়তো হিন্দি ভাষী আছেন, এদের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু পোস্ট রাখা হয়েছে। এখানে বিস্তারিত দেওয়া হয়েছে দেখো। তারপর অসমে বাংলাভাষী প্রার্থীদের জন্য আছে ১২৩টি। ঝাড়খণ্ডে যেমন হিন্দিভাষী প্রার্থীদের জন্য রাখা হয়েছে ২,১০৪টি, এরকমভাবে দেওয়া হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে বাংলা বা কাকবরাকভাষী প্রার্থীদের জন্য ১৮৪টি, এরকমভাবে দেওয়া হয়েছে। তো যাই হোক, আর এখানে করে মেধা তালিকা হিসাবে কিন্তু নেওয়া হবে। ফল বেরোবে তোমার ৩১শে ডিসেম্বর। সমস্ত ডেট ঠিকঠাক দেওয়া হয়েছে। যখন তোমরা দরখাস্ত করবে 5টি পোস্ট অফিসের নাম লিখবে, যে কোনো একটা পোস্ট অফিসে তোমাদের সিলেক্ট করা হবে। তারপরে দেখো বিজ্ঞপ্তি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 17/3/2024 জিডিএস ডেট। বিজ্ঞপ্তি ডেট হলো 12/7/2024। দরখাস্ত যারা হয়তো করবেন অনলাইনে 5ই আগস্টের মধ্যে তারাকে করতে হবে। এই ওয়েবসাইটে বলতে www.indiapostgdsonline.government.in। আর এখানে করে ফর্ম ফিল আপের ফি নেওয়া হবে 100 টাকা করে। আর তফসিলি যারা প্রতিবন্ধী মহিলা এদের জন্য কোনো ফি লাগবে না। তো যাই হোক, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ফর্ম ফিল আপের তাহলে তার জন্য 6 থেকে 8ই আগস্টের মধ্যে কি করতে হবে, সংশোধন করতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অন্যকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে। আর এই সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমার অঙ্ক বিষয়ের অনেক ম্যাথ সলিউশন করা হয়, প্রাথমিক ধারণা থেকে শুরু করে
বিভিন্ন কম্পিটিটিভ ক্লাস টাইপ ইত্যাদি। তো যাই হোক, এখান পর্যন্ত আমি সমাপ্ত করলাম।